নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে এসেছি অনেকগুলি অফবিট জায়গা একসঙ্গে নিয়ে, কিন্তু ভিডিওটির প্রথমেই আমি সেই অফবিট জায়গাগুলির নাম বলবো না। আগে সেই অফবিট জায়গাগুলিতে কি কি দেখার আছে, অর্থাৎ সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব, তারপর আমি ভিডিওটির শেষে সেই অফবিট জায়গাগুলির নাম বলবো। আর তার সঙ্গে এটাও বলবো যে এতগুলি জায়গা আপনারা কিভাবে ঘুরবেন, অর্থাৎ আপনাদের ট্যুর প্ল্যানটা কি হবে। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে পরে কিন্তু অনেক জায়গা বাদ পড়ে যাবে। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, আর ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা জায়গাগুলি দেখতে শুরু করি। আবার চলে এসেছি দার্জিলিংয়ের কাছে একটি সুন্দর অফবিট জায়গায়। প্রথমে আমরা দেখব এখানকার বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটি খুবই পুরনো আর খুবই প্রাচীন। প্রথমে আমরা সেই মনেস্ট্রিটা দেখি, তারপর আমরা সেখান থেকে অন্য কোনো জায়গায় যাব আর দেখব আর কি কি আছে দেখার মতো। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা খুবই প্রাচীন, 1831 সালে এটি তৈরি হয়। আজকের দিনেও এটিকে মডার্নাইজ করা হয়নি, যেমন আগে ছিল ঠিক সেরকমই রাখা হয়েছে, একদম ন্যাচারাল। এবার আমরা এসে পড়েছি নামথিং লেকে। বুদ্ধিস্ট মনেস্ট্রিটা ঘুরে একটু এগিয়ে গিয়ে পড়বে এই নামথিং লেক। এই লেকটিও খুব বিখ্যাত একটি লেক, কিন্তু মুশকিল হচ্ছে এত কুয়াশা যে আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। জল অনেক দূরে, গরমকালে প্রায় জল থাকেই না, কিন্তু বর্ষাকালে জল একদম কাছ পর্যন্ত চলে আসে, আর তখন এই লেকটি দেখতে খুব সুন্দর লাগে। এই লেকের ঠিক পাশেই আছে পাইন ফরেস্টের একটি ঘন জঙ্গল। খুব সুন্দর ঘন একটি পাইন ফরেস্টের জঙ্গল, একদম থ্রিলিং, চুপচাপ, শান্ত, নিরিবিলি। খুব ভালো লাগবে এই জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে। এবারে পাইন ফরেস্টের জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি। সুন্দর, সামনের কুয়াশায় মেঘে একদম সাদা হয়ে গেছে, মনে হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা বাজে, কিন্তু এখন এই মুহূর্তে আমার ঘড়িতে 3টে বাজে, 3টেটায় মনে হচ্ছে 6টা। সামনে অন্ধকার হয়ে আছে, সামনে সব পাইন ফরেস্টের জঙ্গল। নামথিং লেক ঘুরে আমরা সোজা চলে এসেছি কমলালেবুর দেশে, অর্থাৎ কমলালেবুর বাগানে, অরেঞ্জ অর্কিডে। এখানেই আছে প্রচুর অরেঞ্জ গাছ, কমলালেবুর গাছ, যেখানে কমলালেবু ঝুলতে দেখা যায়। তো পেছনে দেখছেন সব কমলালেবুর গাছ, অরেঞ্জ অর্কিড যেটাকে বলা হয় ইংলিশে। এখনো অনেক অরেঞ্জ আছে, কিন্তু সেগুলো সবুজ হয়ে আছে। এগুলোর পরে নভেম্বর ডিসেম্বরে গিয়ে অরেঞ্জ হবে, একদম কমলা রঙের, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে, যেগুলো দেখতে অসংখ্য টুরিস্ট এখানে ভিড় করে। তো যাই হোক, যে অরেঞ্জ অর্কিডের বাগানগুলো কিরকম হয় সেটা এখন আমরা একটু দেখে নিই। এগুলি হচ্ছে অরেঞ্জ অর্কিড, অর্থাৎ কমলালেবুর গাছ। সারি সারি কমলালেবুর গাছ দেখতে খুবই ভালো লাগবে। অরেঞ্জ থাকলে তো খুবই ভালো লাগে, কিন্তু অরেঞ্জ না থাকলেও এই গাছগুলি সারি সারি দেখতে বেশ ভালোই লাগে। এবার আমরা রওনা দেব আমাদের 2 নম্বর অফবিট জায়গার দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের 2 নম্বর অফবিট জায়গায়। দেখে বুঝতেই পেরেছেন আমরা চলে এসেছি পাহাড়ি নদী দেখতে।
পাহাড়ি নদী দেখতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে। তারপর সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন আমরা এই নদীতে নামতে পারি। আপনারাও এই নদীতে নেমে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের 3 নম্বর অফবিট জায়গায়। আপনারা চিন্তা করবেন না, এখন আমি জায়গাগুলির নাম বলছি না ঠিকই, কিন্তু ভিডিওটি শেষে আমি সব জায়গাগুলির নাম বলে দেব। আর এটাও বলবো যে আমরা কোন জায়গায় কি কি জিনিস দেখেছি, তার সঙ্গে ট্যুর প্ল্যানটাও বলে দেব। আমরা পৌঁছে গেছি আমাদের 3 নম্বর জায়গায়। আমি শুনেছি এখানে রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্রনাথের একটা মিউজিয়াম। তো ফার্স্টে আমরা সেখানে যাব। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটিতেই থাকতেন, আর সে বাড়িটিকেই এখন মিউজিয়ামে পরিণত করে রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব পেন্টিং রাখা আছে, ওনার ডকুমেন্ট, কাগজপত্র আর কিছু ভালো পেন্টিং, সুন্দর পেন্টিং। আবার দেখলাম রবীন্দ্র ভবনে কি কি আছে। এবার আমরা যাব প্ল্যান্টেশন দেখতে। এই বিভিন্ন রকমের ঔষধি গাছের প্ল্যান্টেশন, স্ট্রবেরি গাছের প্ল্যান্টেশন হয়। তারপর ম্যালেরিয়ার ওষুধ তৈরির যে কুইনাইন আমরা খাই, সেই ওষুধ তৈরির যে গাছ যার নাম সিনচোনা, সেই গাছেরও নাকি প্ল্যান্টেশন হয়। তো আমি আপনাদের দেখাবো। চলে এসেছি হাঁটতে হাঁটতে সিনচোনা গাছে, যেখানে প্ল্যান্টেশনের একদম সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা। এই যে দেখছেন চারিদিকে, তোমার ডান দিকে পুরো হচ্ছে সিনচোনা গাছের প্ল্যান্টেশন। একটু আমি দেখাচ্ছি ভালো করে দেখে। এই যে সিনচোনা গাছ, সিনচোনা গাছের পাতা, এখান থেকেই ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। ডান সাইডটা, রাইট সাইডটা হচ্ছে পুরো সিনচোনা গাছের প্ল্যান্টেশন। লম্বা হয়ে রাস্তা চলে গেছে সিনচোনা গাছ। প্রায় 5 মিনিট হেঁটে ফেললাম ওই রাস্তা দিয়ে। তো আবার দেখছি, এই যে দেখছেন সিনচোনা গাছের চাষ করা হয়েছে, প্ল্যান্টেশন। এই যে দেখছি পেছন দিকে যে গাছগুলো ঠিক পেয়ারা পাতার মতন দেখতে, এগুলো সব সিনচোনা গাছ, পেয়ারা পাতার মতন দেখতে। এগুলো সিনচোনা গাছের চাষ এখানে করা হয়েছে। তো আর একটু ভেতরে যাবো, যে দেখি আরো কিছু প্ল্যান্টেশন দেখতে পাই কিনা। যে দেখছেন সামনে, এই সামনে ঘেরা আছে, প্ল্যান্টেশন করা হয়েছে। তো কিসের প্ল্যান্টেশন সেটা আমি এখনো জানি না, কাছে গিয়ে বুঝতে পারবো। তো চলুন দেখি কাছে গিয়ে যে কিসের প্ল্যান্টেশন এখানে করা হয়েছে। আসুন। এগুলি হচ্ছে সব গ্রাফটিং এরিয়া, অর্থাৎ কলপ করার জায়গা। কলপ মানে আপনারা সবাই জানেন, দুরকম প্রজাতির গাছকে একসঙ্গে জুড়ে নতুন প্রজাতির একটি গাছ তৈরি করা, সেটি এখানে করা হয়। গ্রাফটিং এরিয়া, ম্যান্ডারিন অরেঞ্জ। ये चिलिया
ইজিলিয়া ফ্লাওয়ার এজিলিয়া। মানে বিভিন্ন রকম প্রজাতির অরেঞ্জ গাছকে নিয়ে গ্রাফটিং করা হয়, মানে কলপ করা হয়। তো এই ডান দিকে যে ঘেরা জায়গাটা, এখানে গ্রাফটিং করা হয়। শুধু অরেঞ্জই না, বিভিন্ন রকম ফুল, অন্যরকম ফল, সব রকম ফুল ফলে গ্রাফটিং অর্থাৎ কলপ এখানেই করা হয়। চারপাশে সিনচনা গাছের প্ল্যান্টেশন, অন্যদিকে হচ্ছে গ্রাফটিং এরিয়া, কলপ করে যে গাছ তৈরি করা হয় সেটা। আবার শুনেছি স্ট্রবেরি গাছও নাকি প্ল্যান্টেশন আছে এখানে, তো সেখানে আবার একটু যাবো, গিয়ে দেখার চেষ্টা করবো। হাঁটতে হাঁটতে পেছনে দেখতে পাচ্ছি স্ট্রবেরি প্ল্যান্টেশন, তো সেখানে এবার গিয়ে দেখি যে প্ল্যান্টেশনটা আমরা দেখতে পাই কিনা। যদিও ঘেরা দেখতে পাচ্ছি, তাও একবার গিয়ে চেষ্টা করতে আপত্তি কোথায়, তাই না? এখানেই হচ্ছে স্ট্রবেরি প্ল্যান্টেশন। যেমন আমরা দেখেছিলাম গ্রাফটিং এরিয়াতে অরেঞ্জে, এটা প্রোটেক্টেড, চারিদিকে ঘেরা, নো এন্ট্রি লেখা আছে। নো এন্ট্রি লেখা থাকলেও এই জায়গাটিতে ঢোকা যায়। কিভাবে ঢুকবেন আমি সব বলে দেব, আগে জায়গাটি দেখিয়ে দিই তারপর। শুধু ঢুকবোই না, এখানে ঢুকবো আর স্ট্রবেরি গাছ থেকে তুলে খাবো। তো লাকিলি পারমিশন পেয়েছি ঢোকার, তো কপাল ভালো বলতে হবে, খুব ভাগ্যবান। স্ট্রবেরি প্ল্যান্টেশনটা আমরা ভেতরে ঢুকে দেখতে পারবো। তো দেখি, ভেতরে ঢুকে খুব এক্সাইটেড। কোনদিন দেখিনি স্ট্রবেরি গাছ, খেয়েছি হয়তো মার্কেট থেকে কিনে, দেখিনি, তো প্রথমবার দেখবো। চলুন ভেতরে ঢুকে দেখি কি রকম প্ল্যান্টেশনটা হচ্ছে। अंदर घुस सकते हैं बहन जी? यहाँ पे जा सकते हैं? यहाँ तक যাই। এখানেই হচ্ছে স্ট্রবেরি প্ল্যান্টেশন, মানে পারমিশন নেই, নো এন্ট্রি লেখা, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে একটু ঢুকতে দিন। সঙ্গে বাচ্চা আছে, তো বাচ্চা এসে একটু অ্যাডভান্টেজ হয়েছে, বাচ্চাদেরকে দেখিয়েই ঢুকলাম যে বাচ্চারা জানে না, একটু দেখবে, একটু দেখতে দিন। তো রিকোয়েস্টটা করাতে ঢুকতে দিল আমাকে। তো লাকি বলতে পারেন যে ঢুকে দেখতে পাচ্ছি। ঘুরে দেখি জায়গাটা, আসুন আস্তে আস্তে আমার সঙ্গে। যে দেখছেন এগুলো সব হচ্ছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরিও ফুটে আছে অনেক, দেখতে পাচ্ছি। যে দেখছেন সব হচ্ছে স্ট্রবেরি ফুটে আছে, স্ট্রবেরি সব ফল। এই যে লতানো গাছ, লাল লাল স্ট্রবেরি, খুব ভালো লাগছে দেখে, খুব সুন্দর। আরো আছে, আমি একটু আগে যাই। এই যে সব লাল লাল স্ট্রবেরি, দূর থেকে চেরি ফলের মতো মনে হচ্ছে, সব স্ট্রবেরি। মানে কোনোদিন দেখিনি স্ট্রবেরি গাছে, প্রথম দেখলাম। এই যে স্ট্রবেরি বলে তুলে খেয়ে নি, তো তুলে খেতে দেবে না, ধরে মারবে আমাকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এই যে এদিকেও আছে স্ট্রবেরি, প্রচুর স্ট্রবেরি ফুটে আছে, খুব সুন্দর লাগছে। তুলে একটা মুখে ভরে দিই। গাছ থেকে তুলে খাওয়ার মজা একটা আলাদা, মার্কেট থেকে কিনে খায় সেটা আলাদা, তো গাছের তুলে খাওয়ার মজা একটা আলাদা। প্রচুর কি সুন্দর গন্ধ, স্ট্রবেরি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে পায়ের কাছে একটা আছে, মানে লুকিয়ে খেয়ে নি। প্রচুর স্ট্রবেরি, তুলবো কিনা ভাবছি। প্রচুর স্ট্রবেরি, প্রচুর। এই যে এখানে এই জায়গাটা প্রচুর আছে। ভাগ্যবান বলতে হবে বাবা, গাছ থেকে স্ট্রবেরি তুলে খাচ্ছি। দিদি দিয়ে দিচ্ছে, थैंक यू। खाए ऐसे? हाँ ऐसे खाना है। उसको दिया, हमको दीजिए।
धोके खाइए, धोके 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 दवाई भी डाल सकता है। हाँ 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 धोके खाइए। थैंक यू। खरीद के तो बहुत खाया, कभी पेट से ऐसे उठा के नहीं खाया, पहली बार खा रहे। अच्छा তো ভাগ্যবান বলতে হবে নিজেকে, কিনে তো খাই কিন্তু এরকম গাছ থেকে তুলে কোনোদিন খাইনি। দিদি হেল্প করলো কিনে তুলে দিতে, পারতাম না, ইচ্ছা ছিল মনের মধ্যে তুলে খাবো লুকিয়ে। ভাবছিলাম চুরি করে খাবো, চুরি করার মানে প্রয়োজন হয়নি, দিদিরা এসে এত হেল্প করলো। তো স্ট্রবেরিটা আমাকে দিল তুলে নিজের হাতে, মানে এগুলো কেউ দেয় না। তো সেটা খুবই টেস্টি, খুবই ভালো, খুব সুন্দর, একদম ন্যাচারাল। তুই খাবি একটা? আয় खाजा खाजा दिन আয় আয় এখানে এখানে। दे दीजिए बच्चों। হ্যাঁ आप नहीं खाए? दिया नहीं। दीजिए ना। দেঙ্গে দেঙ্গে। খুব সুন্দর। শুধু স্ট্রবেরি খেলাম না, যাতে ভবিষ্যতে খেতে পারি তারও ব্যবস্থা করলাম, চেষ্টা করলাম। দেখেছেন গাছ কিনলাম 50 টাকা করে পার পিস। তো এগুলো কলকাতায় নিয়ে যাব, তো নিয়ে গিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করব যাতে বাঁচিয়ে রেখে স্ট্রবেরি গাছটাকে বড় করে স্ট্রবেরি গাছ থেকে তুলে খেতে পারি, না কিনে। তো সেই চেষ্টাটা করার জন্য এই গাছগুলো দুটো কিনলাম 50 টাকা করে, 100 টাকায় দুটো কিনলাম। তো দিদিরাই বিক্রি করলো। তো দেখি কতদূর বাঁচাতে পারি। এখন বলে দিই এই স্ট্রবেরি বাগানে ঢোকার পারমিশনটা আপনারা কিভাবে করাবেন। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু সুন্দরভাবে নরম করে একটা অনুরোধ করবেন বা রিকোয়েস্ট করবেন, ব্যাস তাতেই হবে। আমিও তাই করেছিলাম। আমি সুন্দর করে একটা অনুরোধ করেছিলাম যে দিদি এখানে একটু ঢুকবো, ঢুকে দেখবো, কোনো ডিস্টার্ব করবো না, গাছে হাত দেবো না। ওরা আমার এক বলাতেই ঢুকতে দিয়ে দেয়। সুতরাং আপনারাও একটু নরম করে ভালো করে অনুরোধ করলেই ওরা আপনাকে ঢুকতে দেবে। শুধু ঢুকতেই দেবে না, আপনাকে নিজের হাতে স্ট্রবেরি তুলে খাওয়াবেও। এবার আমি আপনাদের এই সব জায়গাগুলির নাম আর এই জায়গাগুলি ঘোরার ট্যুর প্ল্যানটা বলবো। আপনারা এই জায়গাগুলি দুভাবে ঘুরতে পারেন। 1 নম্বর, যদি আপনারা দার্জিলিংয়ে এসে থাকেন, আর 2 নম্বর, যদি আপনারা দার্জিলিংয়ে না থেকে অন্য কোথাও থাকেন। এই ভিডিওটিতে আমরা 3টে জায়গা দেখেছি, 3টে অফবিট জায়গা। 1 নম্বর মংপু, 2 নম্বর সিটং, আর 3 নম্বর হচ্ছে যোগীঘাট। 1 নম্বর ট্যুর প্ল্যানটা হলো, যদি আপনারা দার্জিলিংয়ে থাকেন তাহলে পরে দার্জিলিং থেকে আপনাদেরকে একটা 1 ডে ট্যুর করতে হবে। সেই ট্যুরে আপনারা প্রথমে আসবেন মংপু, তারপর সেখান থেকে যাবেন যোগীঘাট, আর তারপর সিটং, সিটং থেকে আবার দার্জিলিং ব্যাক। আর যদি আপনারা দার্জিলিংয়ে না থাকতে চান তাহলে পরে আমি বলবো আপনারা সিটংয়ে গিয়ে থাকুন। এক্ষেত্রে যখন আপনারা নিউ জলপাইগুড়ি থেকে সিটংয়ে উঠবেন তখন সেই ওঠার পথেই প্রথমে দেখে নিন মংপু, তারপর দেখুন যোগীঘাট, আর তারপর সিটংয়ে এসে স্টে করুন। নিউ জলপাইগুড়ি থেকে সিটং ওঠার পথে এই মংপু আর যোগীঘাট দেখে নিলে আপনার একই গাড়ি ভাড়ায় 2টো জায়গা কভার হয়ে যাবে। সিটংয়ে স্টে করে সিটংয়ের সাইট সিনগুলো করুন, আর সিটংয়ের আশপাশে আরও অনেক সুন্দর গ্রাম আছে, সেগুলোও দেখে নিন। তারপর সেখান থেকে আবার নিউ জলপাইগুড়ি হয়ে বাড়ি যাওয়ার আগে শুনে নিন আমরা কোন জায়গায় কী দেখলাম। আমরা স্ট্রবেরি বাগান আর রবীন্দ্র ভবন দেখেছিলাম মংপুতে। সেখান থেকে আমরা চলে গেছিলাম যোগীঘাট। যোগীঘাটে নদী দেখে নদীতে সেলফি ছবি তুলে আমরা চলে গেছি সিটংয়ে। সিটংয়ে আছে নামথিং লেক, মনেস্ট্রি, আর সুন্দর পাইন ফরেস্ট আর অরেঞ্জ অর্কিড। ব্যাস, তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি এই ট্যুর প্ল্যানটা করে ফেলুন সিটং, মংপু আর যোগীঘাটের। দেখবেন খুব ভালো লাগবে। 3টি অফবিট জায়গা, খুবই সুন্দর, একদম ইউনিক।